আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যাদের জীবনের সবথেকে বড় সমস্যা হলো তাদের অশান্ত মন। তাদের জীবনের সবথেকে বড় শত্রু হলো মনে চলতে থাকা সেই নেগেটিভ চিন্তাগুলো, সেই টেনশন তাদেরকে কিন্তু জাস্ট কুড়ে কুড়ে খাচ্ছে। এমন অনেক মানুষ আছে যারা এই অশান্ত মন নিয়ে জাস্ট ফেড আপ, অশান্ত মনটাকে শান্ত করার উপায় খুঁজছে কিন্তু পাচ্ছে না। তারা চাইছে তাদের এই শত্রুর হাত থেকে যত তাড়াতাড়ি সম্ভব যাতে বাঁচা যায়, কিন্তু তারা তার জন্যে কোনো উপায় খুঁজে পাচ্ছে না। তো আজকে আমি বর্ণিতা এই সমস্যাটার সমাধান নিয়েই চলে এসেছি। আজকে আমি তোমাদেরকে এই সমস্যাটার উপরেই একটা ছোট্ট গল্প বলে শোনাবো, যে গল্পটা শুনলে তুমিও বুঝতে পারবে কিভাবে আমরা আমাদের অশান্ত মনকে শান্ত করতে পারবো, আমাদের ভিতরে থাকা নেগেটিভ চিন্তাধারাগুলোকে দূর করতে পারবো। তো চলো আমরা সোজা গল্পটাতে চলে যাই। এই গল্পটা বোধি ধর্ম নামে এক বৌদ্ধ সন্ন্যাসীর। আগে আমরা জেনে নিই বোধি ধর্ম কি। বোধি ধর্ম হলো গৌতম বুদ্ধের পরে সবচেয়ে বেশি প্রসিদ্ধ এবং প্রভাবশালী বৌদ্ধ সন্ন্যাসী, যিনি বৌদ্ধ ধর্মকে চীনে প্রথমবার প্রতিষ্ঠা করেছিল, যা এখন জৈন বুদ্ধিজম নামে পরিচিত। তো তারই একটা ছোট্ট গল্প তোমাদেরকে বলি। একদিন যখন চীনে এই জৈন বুদ্ধিজম বা বোধি ধর্ম প্রতিষ্ঠিত হয়, তখন চীনের রাজা বহুবার তার কথা শুনেছে যে সে প্রত্যেকটা মানুষের সমস্যার সমাধান করে দেয়। এছাড়াও তার কাছে গেলে মানুষ কিন্তু মানসিক শান্তি ফিরে পায়। তো এরকম বহু কথা শোনার পরে রাজার হঠাৎ করে একদিন মনে হলো যে সেও তার নিজের যে অশান্ত মন রয়েছে তাকে শান্ত করার জন্যে সে বোধি ধর্মের কাছে যাবে। কিন্তু সে কথা মতন বোধি ধর্মের কাছে যায় এবং তাকে গিয়ে তার জীবনের সমস্ত সমস্যার কথা সে বলে। সে এটাও বলে যে তার পক্ষে আর নিজের অশান্ত মনকে বয়ে চলা সম্ভব হচ্ছে না, তো যত তাড়াতাড়ি সম্ভব তার মনে অশান্ত মনটাকে শান্ত করার চেষ্টা করুক। তো বোধিধর্ম তখন বলল যে এটা এখন সম্ভব না, তুমি একটা কাজ করো, তুমি কালকে ভোর 4টের সময় আমার কাছে আসো, আমি তারপর তোমার এই সমস্যাটা সমাধান করব। তো রাজা শুনে চলে গেল ঠিকই, কিন্তু রাজা কিন্তু মনে মনে অনেক চিন্তা ভাবনা করলো যে আসলে কি এ আমার সমস্যার সমাধান করতে পারবে? আচ্ছা, এ কি সত্যি একজন মনীষী? তার কাছে কি এতটাই ক্ষমতা আছে যে আমার এত দিনের অশান্ত মনকে সে শান্ত করে দিতে পারবে? নাকি সে সত্যিকারের আমার সাথে কোনো রকম ছল করছে? এরকম অনেক ধরনের চিন্তাধারাই তার মধ্যে আসে, এবং তার মধ্যে এই চিন্তাধারাগুলো আসার সত্ত্বেও সে একবার অন্ততপক্ষে ভেবেছে যে ঠিক আছে চলো যাই কালকে। যাওয়ার পর যদি দেখি যে সে পারবে না, তখন ফিরে আসবো। তো এই ভাবতে ভাবতে অলরেডি ভোর হয়ে গিয়েছে। তো সে তো কথা মতন সে চলে গিয়েছে বোধি ধর্মের কাছে। সেই তার নিজের ছোট্ট কুঠিরে সে দেখতে পাচ্ছে রাজা যে বোধি ধর্ম তার নিজের কুঠিরের বাইরে একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, এবং আগের দিন কিন্তু বোধি ধর্ম রাজাকে চলে যেতে বলার সাথে সাথে আরও একটা কথা বলেছিল,
বলেছিল তুমি যখন পরের দিন সকালবেলা আসবে তখন তুমি তোমার অশান্ত মনটাকেও কিন্তু সাথে করে নিয়ে আসবে, ওটাকে কিন্তু ঘরে ফেলে আসবে না। আমি দেখব যে কিভাবে ওকে শান্ত করা যায়। এই কথাটা শোনার পরেই কিন্তু তাকে রাজা তার প্রতি একটা অন্য চিন্তাধারা কাজ করেছিল। এই কথাটা শোনার পরেই রাজার মনে হয়েছিল যে এ কি সত্যিকারের মনের ঋষি নাকি পাগল, এ কি আমার সত্যি মনের অশান্তি দূর করতে পারবে? তো যখন বোধিধর্মকে ওই অবস্থায় দেখলো লাঠি হাতে, সে তখন দৃঢ় বিশ্বাস করে নেয় যে সে একজন পাগল, সে এরকম কিছুই করতে পারে না। তো রাজা অ্যাজ ইউজুয়াল সামনে যায়, গিয়ে জিজ্ঞেস করে যে আচ্ছা আপনি লাঠি নিয়ে কেন দাঁড়িয়ে আছেন? তখন বলছে কোথায় তোমার অশান্ত মন, আমি তাকে শান্ত করার জন্য এই লাঠিটা নিয়ে বসে আছি, দাও নিয়ে আসো। তখন রাজা বলল আমি খুঁজে পাচ্ছি না, আমি না তাকে আনিনি। আর মন কি কিভাবে কি এরকমভাবে আনা যায়? মন তো আমাদের ভিতরে থাকে, তাকে কিভাবে আনবো? তখন বলছে ঠিক আছে দেখি তোমার ভেতর থেকে তোমার এই অশান্ত মনটাকে একবার বার করো তো, তাকে কিভাবে শান্ত করা যায়। এবার এই শুনে তো রাজা যথারীতি রেগে গেছে, বলছে আচ্ছা আপনি কিভাবে আমাকে এই কথা বলছেন? মন থেকে মনের অশান্ত মনটাকে কি বাইরে বার করে আপনাকে দেখানো যায় যে এটা আমার অশান্ত মন? বললো পারবেন না। বললো না। বললো তারা একটা কাজ করুন, ভেতরে যান, ভেতরে গিয়ে চোখ বন্ধ করে আপনি আপনার নিজের অশান্ত মনটাকে একটু খোঁজার চেষ্টা করুন তো, খুঁজে পেলেই আমাকে বলবেন। অ্যাজ ইউজুয়াল রাজা কথা শুনে ভিতরে যায় এবং সে চোখ বন্ধ করে ধ্যানে বসে। কি করতে? না অশান্ত মনকে খুঁজতে। সে যখন একাগ্র হয়ে ধ্যান করছে, একভাবে সে তার অশান্ত মনটাকে খোঁজার চেষ্টা করছে, সে কিন্তু আর খুঁজে পাচ্ছে, সে অশান্ত মনটাকে আর খুঁজেই পাচ্ছে না। হঠাৎ করেই সেটা কোথায় যেন উধাও হয়ে গেল। বিভিন্ন টেনশন কাজ করছে, টেনশন খুঁজে পাচ্ছে, কিন্তু সেই অশান্ত মনটাকে সে খুঁজে পাচ্ছে না। সে রাজা তখন বোধিধর্মের কাছে এসে বলল যে আমি না খুঁজে পাচ্ছি না, আমি যতবারই খোঁজার চেষ্টা করছি কেমন যেন সব কিছু শূন্য লাগছে, ফাঁকা লাগছে। একাগ্র হয়ে যখন কোনো কিছু খোঁজার চেষ্টা করছি তখন কেমন যেন সব কিছুই শূন্য হয়ে যাচ্ছে। তখন বোধিধর্ম একটাই কথা বলল ঠিক আছে তুমি আজকে চলে যাও, তুমি কালকে আবার এরকম সময় 4টের সময় চলে এসো, আমি দেখব। 4টের সময় এসে আবার খুঁজো। তো রাজা চলে যায়, কিন্তু রাজা বাড়ি গিয়ে বুঝতে পারে সে তার মধ্যে একটা অদ্ভুত শান্তি কাজ করছে, তার মধ্যে একটা অদ্ভুত ভালো লাগা কাজ করছে। তো রাজা বুঝতে পারছে না কেন হচ্ছে। তো রাজা পরের দিন সকালবেলা আবার আসে, আবার ধ্যানে বসে, আবার অশান্ত মনকে খোঁজে, আবার কিচ্ছু পাচ্ছে না, সব শূন্য, সব জাস্ট শূন্য, কিচ্ছু পাচ্ছে না। তো রাজা এভাবে থাকতে থাকতে সকাল থেকে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। সে আবার বোধিধর্মকে বলছে আমি না খুঁজে পাচ্ছি না। বোধিধর্ম এরকমভাবেই কয়েকদিন চলতে থাকলো, সকাল থেকে দুপুর, দুপুর থেকে সন্ধে, এইরকমভাবে কাটতে থাকলো দিন। সে আসছে, খুঁজছে, কিন্তু খুঁজে পাচ্ছে না। আস্তে আস্তে রাজা অনুভব করলো যে তার মধ্যে একটা আমূল পরিবর্তন এসেছে। তার জীবনে যে নেগেটিভ এনার্জি ছিল সেটা অলমোস্ট কেটে যাচ্ছে। তার অশান্ত মনটা অনেকটা শান্ত হয়ে গিয়েছে। আস্তে আস্তে দিনের পর দিন এটা ঘুরতে ঘুরতে রাজা রিয়েলাইজ করে যে অশান্ত মনকে শান্ত করার একমাত্র উপায় হলো ধ্যান। একাগ্র হয়ে কোনো কিছু যদি চিন্তা করা যায়
তাহলে সেই বিষয়টাকে আর কখনোই খুঁজে পাওয়া যায় না। তো সিম্পল বিষয় হচ্ছে, অশান্ত মনকে শান্ত করার উপায় হলো মেডিটেশন। তুমি যত মেডিটেশন করবে তোমার অশান্ত মন কিন্তু তত শান্ত হবে, এবং তুমি নেগেটিভ চিন্তাগুলো মাথা থেকে বার করে পজিটিভলি নিজের লাইফটাকে লিড করতে পারবে। তো আজকের এই পুরো গল্পটার মোরাল অফ দ্য স্টোরি হলো, অশান্ত মনকে বা নেগেটিভ চিন্তাধারা মানুষের মনকে শান্ত করার একমাত্র উপায় হলো মেডিটেশন বা ধ্যান। তো রাজা এই আস্তে আস্তে যে বুঝতে পারলো যে হ্যাঁ, তার মধ্যে একটা চেঞ্জেস এসছে, তার মধ্যে অশান্ত মনটা কোথায় যেন শান্ত হয়ে গেল, সে তখন স্বীকার করলো যে হ্যাঁ, আপনি পারেন, আপনার কাছে আপনার এত নাম ডাক এটা সার্থক, এটা সে মানে এবং সে বিশ্বাসও করে। আজকের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্টে জানাতে ভুলবে না। যদি ভালো লাগে একটা লাইক করে দিও এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এবং আজকের এই গল্পটা যদি তোমাদেরও কোনো বন্ধুর সাথে শেয়ার করার থাকে তো প্লিজ এই গল্পটা কিন্তু শেয়ার করে দিও, যাতে তাদেরও অশান্ত মনটা শান্ত হয়ে যায়।